বেহায়া মহিলা জাকাতের চেয়েও সাদাবাজি ভালো, আপনার চেয়েও ব্যবসা ভালো, ঠিক কিনা বলে? মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করবো, করছেন না? উদ্দেশ্য ছিল কি? মানুষকে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ঠিক কিনা বলে? নির্বাচন যদি না আসতো ধর্ম ব্যবসায়ী ছিল যেত না। কোন জায়গা হয় তা আমি বললাম, ধর্ম ব্যবসায় আমাকে শিক্ষা দিতে গেছে। আফসোস লাগে, কি বলেন করি মসজিদে আমি, আমাকে ধর্ম ব্যবসায় শিখাতে গেছে নির্বাচনের এক মাস আগের কথা। আমাকে ধর্ম ব্যবসায় শিখাতে গেছে। ধর্ম ব্যবসায়ীদের তারা সনদ দিয়ে দেশ পরিচালনা করবো। আমি এখানে ওই ইমামতি করার জন্য আসি নাই। আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, আছে কিনা বলেন? এখানে যাই কদিন রিজিক তার একদিন কম কোনো মানুষ আমাকে দিতে পারবে না, একদিন বেশি দিতে পারবে। অতএব সঠিক কথা কিন্তু তথ্যগুলো আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে এখানে উপস্থাপনা করার জন্য। এই 80 বছর বয়সে 50 বছর কুরবানি দিয়েছেন। কত বছর? 50 বছর কুরবানি দিয়েছেন এমন মানুষও এই মহল্লায় আছে। আর 80 বছর বয়স হলে আছে, তার বুদ্ধি হয়তো 10 বছর, তাহলে 70 বছর তো কুরবানি দেখছেন। তাহলে 70 বছর থেকে কুরবানি দেখছে, মনে আছে। 70 বছর যদি প্রতি বছরে একটি করে আমরা শিক্ষা গ্রহণ করতাম, শিক্ষা নিতাম নিজের জীবনকে গঠন করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, তাহলে আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাআলা যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছে, যে কাজগুলো করার জন্য বলেছে, প্রত্যেকটি কাজের পেছনে, প্রত্যেকটি আমলের পেছনে, প্রত্যেকটি কর্মের পেছনে কিছু উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। আর উদ্দেশ্যবিহীন আল্লাহ তাআলা তো কোনো কিছু করেন না, আমরাও করি না। উদ্দেশ্যবিহীন আমরা কোনো কিছু করি যাই করি সেটার ভিতরে একটা উদ্দেশ্য আছে। মসজিদ, বাড়ি থেকে মসজিদে এসেছেন উদ্দেশ্য নেই। কিসের কি উদ্দেশ্য? জুম্মার নামাজ আদায় করবেন। আবার আত্মীয় বাড়ি যাবেন, জুম্মার নামাজ পড়ে, উদ্দেশ্য কি? বিবাহ অনুষ্ঠান অথবা মিলাদ অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠানে যাবেন। আল্লাহ নিজে বলছেন, হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরা আল মুমিনুনের আপনার শেষের দিকে। যে আমি তো মানুষকে মনে করেছি, আমি মানুষকে এমনিতেই সৃষ্টি করেছি উদ্দেশ্যবিহীন। আমার তো একটা উদ্দেশ্য আছে। আমাদের আমল করার জন্য বলেছে, ইবাদত করার জন্য বলেছে। যে কোনো আমল আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছে, যেমন কুরবানি, কিসের জন্য দিলেন? উদ্দেশ্যটা কি? সে উদ্দেশ্য জানার দরকার আছে কিনা? আছে। বিগত বছর, এবারে যে এখানে 3 বছর কুরবানি আলোচনা করা হবে। আমি কুরবানির পরে আসছিলাম, এই কুরবানি আসলে 3 বছর পূর্ণ হবে আমার এখানে। আল্লাহ তাআলা জীবিত রাখে, আর এখানে রিজিক থাকে, সবকিছু তো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। বিগত বছর যেভাবে আলোচনা করেছি সেভাবে আলোচনা না, এই বছর আলোচনাটা একটু ব্যতিক্রমী, অন্যরকম ভাবে হবে। তা অন্য কোনো বছর আলোচনা করি নাই, কোথাও করি নাই। কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি নিলাম, কি পেলাম, একটু হাতে কলমে ধরিয়ে দিয়া, বুঝিয়ে দিয়া আলোচনা করে যায়, বিভিন্ন ঘটনা বলে যায়, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে যায়। আপনারা ঘটনা শোনেন, ঘটনা বুঝেন, কিন্তু এই ঘটনা থেকে কি শিক্ষা পেলাম, এই ঘটনাটা ঘটার কারণ কি, আল্লাহ তাআলা কেন ঘটালেন, আমাদের জন্য কি শিক্ষা আছে, সেই বিষয়গুলো উপস্থাপনা করা, তুলে ধরা। ঘটনা আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে কিনা? এখানে যদি কয়েকজনকে বলি, চাচা ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের জবাহর কাহিনী একটু বলে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে, আমার তো সুন্দর হবে, হয়তো কণ্ঠতে পারবে না, মুরব্বী হয়ে গিয়েছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে বলতে পারবে। এখন তো বিভিন্ন ঘটনা উল্লেখ করি না, যেগুলো একটু দুর্বল, কুরবানির কাহিনী নিয়ে। কিন্তু আগের হুজুররা সব দুর্বল কাহিনীগুলো কি
40 বছর 50 বছর আগে হুজুররা এগুলো বর্ণনা করতেন, সেগুলো আমাদের সব আপনারা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তা আসুন আমরা কিন্তু কি শিক্ষা নেব সেইগুলো আজকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই কুরবানির ভিতরে অসংখ্য শিক্ষা আছে। অসংখ্য শিক্ষার ভিতরে মাত্র 10টি শিক্ষা আমি চয়ন করেছি, বাছাই করেছি। কয়টি শিক্ষা? 10টি। 10টি শিক্ষা আজকে শেষ করার জন্য চেষ্টা করব। যদি না পারি বাকি অংশটুকু আগামী জন্মায় বলে, যদি সামনে আবার জিলহজ মাস আমাদের করণীয় কি, বড়জনীয় কি বিষয়ে আলোচনা করবো। সিয়াম আছে, আরাফার রোজা, তারপরে কি আমল করতে হবে, এই বিষয়গুলো সামনের জন্মতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর শেষ জন্য আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা, ঈদের নামাজে আসার মাসালা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি প্রত্যেকটি যুগে যুগে কুরবানি নামক ইবাদত, কুরবানি সকল নবী রাসূলের যুগে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে করার জন্য আদেশ করেছেন, কিন্তু তাদের পদ্ধতি ভিন্ন ছিল। এক একটা নবীর সময় এক একটা নবীর কুরবানি কি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আমরা কিভাবে জানলাম যে কুরবানি প্রত্যেকটা নবী রাসূলের সময় ছিল? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা সূরাতুল হজ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর জন্য তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, যুগে যুগে যত মানুষ পৃথিবীতে আসবে, শেষ কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কোন নবী আসবে না, কিতাবও আসবে না। শেষ নবীর কাছে শেষ কিতাবে জানাই দিলাম, যুগে যুগে পৃথিবী যত মানুষ আসবে তারা জানবে যে প্রত্যেকটা নবী রাসূলের সময় কুরবানি ছিল। আমাদের কুরবানি আছে, আমাদের কি আছে? কুরবানি আছে। কুরবানির পদ্ধতি, নিয়ম, কারণ, কৌশল কত থাকবে কি পার্থক্য। সম্মানিত উপস্থিতি, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সব কিছু ওপেন করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। 22 নম্বর সূরা সূরাতুল হজ, 17 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাই দিল, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিল, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের উপরে, অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছে, রব্বি কারীম পাঠাইছে, সকল নবী রাসূলের উম্মতের উপরে কুরবানি ছিল। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যে পশু দিয়েছে, হালাল পশু খাওয়ার জন্য হালাল করেছে, যে সমস্ত পশুকে নির্দিষ্ট করে দিয়েছে, যে সমস্ত সম্পদকে নির্দিষ্ট করে দিয়েছে, এই সমস্ত সম্পদ কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। শুধু আমাদের জন্য না, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের উপরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি আসছে, ফরজ না হলেও ওয়াজিব, ফরজ না হলেও কি ওয়াজিব। কিন্তু কিছু মানুষ, কিছু আলেম ফিতনা ছড়ানোর জন্য কিছু কথা বলে, কুরবানি করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এক শ্রেণীর আলেম, কিন্তু তারা বলে সহিহ হাদিস মানি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আমরা হাদিসগুলো মানি। কিন্তু ইবনে মাজাহ শরীফের আপনার 31-23 নম্বর হাদিস,
মান ওয়াজাদা সাআতা ফালাম ইয়াদাহা ফালাইকরিবান্না মুসাল্লা। তারা যে হাদিস মানে যে কিতাব বলে সেই কিতাব আছে, কুরবানি যদি না দাও, তোমার সমর্থন আছে কুরবানি দাও নাই, তোমার মতো মুসল্লি যেন ঈদগাহের ময়দানে উপস্থিত না হয়। কথাটা একটু গুরুত্ব কম না বেশি? কম না বেশি? যদি কুরবানি ওয়াজিব নাই হয়, যদি নফল হয় বা সুন্নতে জায়েদা হয়, তাহলে এত বড় কথা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে না, বলবে না। তোমার উপর কুরবানি ওয়াজিব, যদি কুরবানি না দাও, তোমার সমর্থন আছে, সাধ্য আছে, তুমি মৌলবী কুরবানি দাও নাই, তুমি মৌলবী যেন ঈদগার ময়দানে যাবা না, তোমার জন্য জায়েজ নাই যাওয়া। তাহলে তারা এই হাদিস কোথায় রাখবেন? সম্মানিত উপস্থিতি, আসুন কুরবানি থেকে আমরা শিক্ষা নেই। এক নম্বর যে কুরবানি থেকে শিক্ষা পাই আমরা, কুরবানি আমাদের শিক্ষা দেয় শর্তহীন আনুগত্য। শর্তহীন আনুগত্য, আনুগত্য মানে বোঝেন? অবনত হওয়া, শির নত করা, তিনি যেভাবে বলেছে সেইভাবেই করা, যা নির্দেশ দিয়েছে আদেশ করেছে সেটা মেনে নেওয়া, গ্রহণ করা, কোন দ্বিধাবোধ না রাখা, প্রশ্ন না রাখা, প্রশ্নের কোনো শর্তই আসবে না। এগিয়ে বলে শর্তহীন আনুগত্য। কোনো শর্ত নাই আনুগত্যের ভিতরে, যে আল্লাহ আমি এই কাজটা করতে পারি কিন্তু আপনি যদি আমাকে এটা দিয়ে খালি করেন, এটা শর্ত হলো কিনা? আমরা অনেক সময় বলি কিনা যে ভাই আপনার কাজটা করে দিতে পারি, আমার ইচ্ছা করলে পারি, আমার সেই কোয়ালিটি আছে, শক্তি আছে, যোগ্যতা আছে, কিন্তু আমাকে এই জিনিসটা দেওয়া লাগবে। আমরা বলি কিনা আমাকে এত টাকা দেওয়া লাগবে, অথবা ওই সম্পদটা দেওয়া লাগবে, বা ওই জমিটা আব্বা তোমার এই কাজ করে দিতে পারি, ওই জমিটা রেজিস্ট্রি করে দেওয়া লাগবে। এটা শর্ত আছে কিনা? শর্ত লাগাই। কিন্তু আল্লাহ এই ইবাদতের ভিতরে কোন শর্তহীন আনুগত্য শিক্ষা দেয়। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল নাম কি? হযরত ইব্রাহিম আলাইহি আসসালাম, যাকে আমরা জাতির পিতা বলে থাকি। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি শর্তহীন আনুগত্য করেছিল। শুধু সে নয়, তার স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাম, তিনিও শর্তহীন আনুগত্য করেছিল। দুইজনই সীমাবদ্ধ নয়, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও শর্তহীন আনুগত্য করেছিল। আমাদের আব্বা, আমাদের নবী, আমাদের মা, তারা শর্তহীন আনুগত্য করে গিয়েছে। আমাদের পিতা শিক্ষা দিয়ে দিয়েছে তোমাদেরকে শর্তহীন আনুগত্য করতে হবে। আনুগত্য হবে কার? আল্লাহ, আল্লাহর রাসূলের। আল্লাহ, আল্লাহর রাসূলের। অপর আয়াত আছে সূরা আপনার নিসার ৫৯ নম্বর আয়াতে তিনটা বিষয় আনুগত্যের কথা বলেছে। কয়টি বিষয়? তিনটা বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য করবে শর্তহীন, কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, কেন আনুগত্য করতে হবে। উলিল আমরের আনুগত্য করবে, শর্ত আছে। যদি উলিল আমরের আনুগত্য করতে যাই আল্লাহ তাআলা কোনো বিধান লঙ্ঘন হয়, আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন হয়, তাহলে সেটা আনুগত্য করা যাবে না। উলিল আমর অর্থ আপনার নেতা। উলিল আমর অর্থ কি? আপনার নেতা। আপনাদের নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পিতা হতে ইব্রাহিম আলাইহিস সালাম,
বর্তমানে মসজিদ এখন নেতাকে আপনার ইমাম সাহেব কে? ইমাম সাহেব যেভাবে আপনাকে নসিহত করছে, যেই দিকে চলার জন্য বলছে, যদি যদি এই আনুগত্যটা, এই কথাটা কোরআন সুন্নাহর বাহিরে যায়, আপনি মানবেন না। আর যদি কোরআন সুন্নাহর বাহিরে না যায়, আপনি মানতে বাধ্য, আপনার জন্য আবশ্যক, ওয়াজিব। যেহেতু কোরআনের কথা, আপনারা আমাকে নেতা হিসাবে গ্রহণ করেছেন, ইমাম হিসাবে গ্রহণ করেছেন, ঠিক কিনা? এখন যা বলবে এটা মানা আপনার জন্য আবশ্যক, কিন্তু কোরআন সুন্নাহর ভিতর থাকতে হবে। অন্য আয়াতে আছে যে তোমরা তো আনুগত্য না করো, তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে। তুবতিলু আমালাকুম, আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য যদি না করো, তোমাদের আমলকে কি করা হবে? বরবাদ করা হবে, শেষ করা হবে, নিশ্চিহ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম যে আমাদের শর্তহীন আনুগত্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার সন্তানকে জবাহ করো, স্বপ্নে দেখালেন। কিসে দেখালেন? স্বপ্নে। তিনি তো বলতে পারতেন আল্লাহ এই ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, আবার জবাহ করার কথা বলছেন। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি স্বপ্নে দেখলাম, আপনি সরাসরি বলেন নাই, এটাকে তিনি বলেছিলেন? নবীরা যে দোয়া করতেন দোয়া কবুল হইত, তিনি তো ইচ্ছা করতেন এই দোয়া করতে পাইতেন কিনা? করেন না। তিনি জানছেন যে নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের সত্য স্বপ্ন সত্য, সত্য কথা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে, অতএব আমার জবাহ করা লাগবে। তিনি আর অপেক্ষা করেন না, সাথে সাথে কাকে বললেন? তার স্ত্রী মা হাজার আলাইহিস সালামকে, সন্তানকে গুছাই দাও, জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। হাজার আলাইহিস সালাম তো বলতে পারতেন ওই মরুভূমির মতো রাইকে আসতেন। ঘটনা আপনারা জানেন কিনা? এই ঘটনা বলতে গেলে আমার মূল বিষয় বলতে পারবো না। হাজার আলাইহিস সালামকে আর ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির ভিতরে রেখে আসতেন, ৮৬ বছর বয়সে সন্তান দিলেন। যখন সন্তান রেখে আসলেন, হাজার আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহর নির্দেশনা রেখে যাচ্ছেন, সে আল্লাহ কষ্ট দেবে না, খাবার আর। আবার সে হাজার আলাইহিস সালামের কাছ থেকে সন্তান নিয়ে জবাহ করা দরকার যাচ্ছে। আমাদের মধ্যে স্ত্রী হয়ে বলতেন যে তুমি কি পাগল নাকি? কোথায় স্বপ্ন দেখে তো সেটা তুমি সেই স্বপ্ন দেখে তুমি জবাই করতে যাচ্ছ? না, এটা হতে দেওয়া যাবে না। সন্তানের খবর নেওয়া নাই, খোঁজ নেওয়া নাই, কাপড় দেওয়া নাই, পড়ার দেওয়া নাই। এখন সন্তান বড় হয়েছে, মাত্র ১৩ বছর বয়স, আমাদের সহযোগিতা করতে শিখেছে, আমাদের হেল্প করবে, কাজ করবে, হাতের কাজ করে। এখন তুমি সন্তানকে জবাহ করবা। তিনি জানলেন যে আমার স্বামী একজন নবী, নবীর স্বপ্ন সত্য, অতএব আমার স্বামীর কথার বিপক্ষে আমি কাউন্টার দেব। শর্তহীনভাবে আনুগত্য করলেন স্বামীকে, নবীকে, আল্লাহকে। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আমাদের মতো সন্তান নাই। আমাদের মতো সন্তান হলে বলতেন বাবা আপনি কেমন বাবা, এই বৃদ্ধ বয়সে আপনি আমার সন্তান, আপনি আমার পিতা। এখন ১৩ বছর বয়স, কোনো খোঁজ খবর নেন নাই, ওই মরুভূমিতে রেখে আসছিলেন। এখন কাজ করার মতো আমি সাধ্য হয়েছে, আপনার সহযোগিতা করতে পারবো, আপনি জবাই করবেন। সন্তান মেনে নিলেন, শর্তহীনভাবে আনুগত্য করলেন বাবার। আপনাকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে, আমি গ্রহণ করে নিলাম, আমার এর মধ্যে কোন দ্বিধাবোধ নাই। সম্মত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা, শর্তহীনভাবে আনুগত্য করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের। যখনই শুনবো, শুধু কুরবানি নয়, যে এটা আল্লাহর নির্দেশনা, সাথে সাথে মানতে হবে। যখনই শুনবো আল্লাহ রাসূলের নির্দেশনা, সাথে সাথে মানতে হবে। কোনো প্রশ্নই আসবে না, প্রশ্ন করার কোনো সুযোগই আসবে না, ভাবার সুযোগ আসবে না। কেন এটা এমন হলো, কেন এটা এমন হলো, কোনো প্রশ্নই আসবে না। সম্মানিত উপস্থিতি, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর মা হাজারা আলাইহিস সালাম আর তার সন্তান নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে হালিমুল্লাহ বলা হয়। তারা যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করেছিল, তার সন্তান হিসাবে আমাদের আনুগত্য করতে হবে। তার সন্তান সিক মারলেন না, ফান মারলেন না, চিৎকার করলেন না, কোনো তিরস্কার করলেন না। তার সন্তান কি বলেছিলেন?
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আমার পিতা আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আনুগত্য করেন, আমাকে জবাহ করেন, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলের ভিতরে পাবেন। আমি চিৎকার করবো না, কোনো কথা থাকবে না আমার, আপনি নিশ্চিন্তায় জবাহ করেন, আল্লাহ তাআলার নির্দেশনা আপনি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে শুধু কুরবানি নয়, যেই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, যেই রোগী বলেন না কেন, পর্দা বলেন না কেন, ইসলাম আন্দোলন বলেন না কেন, সব কিছু নিঃশর্তে শর্তহীনভাবে আনুগত্য করতে হবে। এখন যদি আপনি শর্ত লাগাই দেন, আপনি আল্লাহ তাআলার আনুগত্য করলেন না, এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন না। যেমন একজন বেহায়া মহিলা তিনি বলেছেন, জাকাতের চেয়েও সাদাবাজি ভালো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলবো আমার ভাষায়, ব্যবসা আপনার চেয়ে ব্যবসা ভালো, ঠিক কিনা বলে? বেহায়া ব্যবসা না হলে জাকাতের সঙ্গে সাদাবাজির তুলনা করতে পারে না। নাউজুবিল্লাহ। পরে সে যখন ধরা পড়েছে, সবাই ধরে বলে, আমি বলেছি যে এক দলকে নির্দিষ্ট করে, বিভিন্ন দল থাকতে পারে, এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে, এটা স্বাভাবিক। কিন্তু যেখানে জাকাত ফরজ করেছে আল্লাহ তাআলা, 5টা আপনার স্তম্ভ ইসলামে, একটা আছে কি তার ভিতরে জাকাত। আর জাকাতের জায়গায় আপনি হাত লাগান, আপনার মতো বিহা মহিয়ার এত বড় আপনার ইসলামটা কে দিয়েছে? আপনার স্বাধীনতা আছে কথা বলার, তাই বলে ইসলাম নিয়ে কটূক্তি করবেন, এটা হবে না, ঠিক কিনা বলেন? একজন নাস্তিক হজ নিয়ে কটূক্তি করেছিল, উস্কানিমূলক কথা বলেছিল, সে দুনিয়ার বুকে নাই, শরবত খাচ্ছে কবরের ভিতরে, ঠিক কিনা বলেন? আপনার মতো নাস্তিক মহিলা মরতে বেশি দিন দেরি লাগবে না, আর সাইজ করতে বেশি দিন দেরি লাগবে না, ঠিক কিনা বলেন? আপনি জাকাত নিয়ে কটূক্তিমূলক কথা বলবেন, জাকাতের চেয়ে সাদা ভালো। নাউজুবিল্লাহ। যে কথা ছিল। 2 নম্বর শিক্ষা কুরবানি থেকে, আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে। কি করতে হবে? কুরবানি থেকে 2 নম্বর যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটাই উৎসর্গ করতে হবে, সেটাই দান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় জিনিস কে ছিল ওই সময়, ওই মুহূর্তে? কথা বলেন, কে ছিল? তার সন্তান। হাজর আলাইহিস সালামের প্রিয় জিনিস কে ছিল? তার সন্তান। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সন্তান আর সম্পদ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সন্তান ও সম্পদ তোমাদেরকে গাফিল করে আমার পথ থেকে। আরে সন্তান সম্পদ নিয়ে পরীক্ষা করবো আমি আল্লাহ তাআলা, কি করবো? পরীক্ষা করবো। সেজন্য আমাদের যেটা সবচেয়ে প্রিয় জিনিস, সেটাই করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানি করার সময় চেষ্টা করতে হবে যে সবচেয়ে বড় জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে, উত্তম জিনিস দিয়ে কুরবানি করা। দান করার সময় চেষ্টা করতে হবে ভালো জিনিস দান করা। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরান 92 নম্বর আয়াত। ওই জিনিস কবুল করা হবে না যেই জিনিস তুমি পছন্দ করো না, অথচ ওই জিনিস আমার রাস্তায় খরচ করেছো, ব্যয় করেছো, দান করেছো, ওই জিনিস আমার রাস্তায় ব্যয় করো, খরচ করো, আমি আল্লাহ তাআলার দরবারে কবুল মঞ্জুর হবে না। 2টা জিনিস আছে, আপনি একটা পছন্দ করেন, একটা অপছন্দ।
যেমন হাবিল আর কাবিলের ঘটনা আমরা জানি কিনা? হাবিলের কোরবানি কবুল হলো কেন, আর কাবিলের কেন কোরবানি কবুল হলো না? হাবিল সবথেকে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জিনিস কুরবানি করেছিল, আর কাবিল তার কাছে অনেক সম্পদ ছিল। সবচেয়ে আপনার যেগুলো বাদ দিয়া সম্পদ চলে না, আপনার চাষ, সে চাষ করতেন, ওই চাষ কিন্তু আপনার খাদ্য থেকে যেগুলো আপনার বাদ ছিটে ওইগুলোতে কুরবানিগুলো হয়েছিল বাহারের মতো, সেজন্য কবুল হয়েছিল না। সেজন্য এখান থেকে শিক্ষা, আমাদের কোরবানি থেকে 2 নম্বর শিক্ষা, সবচেয়ে ভালো জিনিস দান করবো। মসজিদে সেই টাকা বাইর করে দেখি কোনটা একটু পুরাতন কোনটা নতুন, যেটা পুরাতন ছিঁড়া ওইটাই দেয়। কেন আপনি সব থেকে চকচকে করে দিতে পারেন না নতুন নোট? সম্মত বুঝতে 3 নম্বরের শিক্ষা নেব আমরা কোরবানি থেকে। আমরা 3 নম্বর শিক্ষা নিই তাকওয়া অর্জন করা, ভয় অর্জন করা। কি অর্জন করা? ভয়। প্রত্যেকটা আমলে যে তাকওয়া না থাকে, ভয় না থাকে, ভীতি না থাকে, কবুল হবে না। সম্মত বুঝতে দিই, এই কুরবানি যদি আপনার তাকওয়া না থাকে, উদ্দেশ্য যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করা না থাকে, কুরবানি কবুল হবে না। এই আলোচনা আপনারা জানেন, তারপর মনে করে দিচ্ছি, আবার স্মরণ করে দিচ্ছি। তো কুরবানি না দিলে নাই, নতুন মেয়ের বিবাহ দিয়েছি, নতুন ছেলের বিবাহ দিয়েছি, বিয়ে আসবে, জামাইকে দাওয়াত দেওয়া লাগবে, বস্তুটা কি নয় লাগবে। নতুন মেয়ের বিবাহ দিয়েছি, 10 কেজি গোস্ত না খেতে হবে না, যে একটা ছাগল কিনে ফেলে, উদ্দেশ্য আছে গোস্ত খাওয়া, মানুষ দেখানো, এই কুরবানি কবুল হবে না। উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যদি না হয়, কি হবে না? কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তার ইবাদত, তার কুরবানি কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য কোনো বস্তুর, কোনো ধন সম্পদের, কোনো মানুষের চেহারা দেখে না, সুরত দেখে না, তার চেহারা কেমন এটা দেখে না, দেখে কত বড় সেটাও দেখে না, দেখে তার অন্তরটা কি উদ্দেশ্য নিয়ে সে কুরবানি করছে, সে আমলটা করছে, উদ্দেশ্যটা কি। মদিনা সালাত দিয়ে দেশ পরিচালনা করবো, করছেন না? উদ্দেশ্য ছিল কি? মানুষকে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ঠিক না বলে? প্রতারণা করার কথা উদ্দেশ্য ছিল। মদিনা সালাত দিয়ে দেশ পরিচালনা করবো, প্রতারক এতে পরিচালনা করতো, যাতে মানুষ ইসলামের দিকে আসতো, দিনের দিকে আসতো, খেদমত করতো, সব ওদের সব কি হইতো? যারা ভোট দিয়েছে তারা সব পেত। মানুষের খেদমত করার উদ্দেশ্য হলো, কোরআন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো। একজন ভাই একজন আমাকে বলছে, নির্বাচন যদি না আসতো ধর্ম ব্যবসায়ী ছিল যেত না। কোন জায়গা ভাই তা বলবো না, ধর্ম ব্যবসায় আমাকে শিক্ষা দিতে গেছে। আফসোস লাগে, কি বলেন করি মসজিদে আমি, আমাকে ধর্ম ব্যবসায় শিখাতে গেছে। আমি অনেকে ধর্মের পোশাক নিয়ে মসজিদে আলোচনা করি, তার কথাটা এই কোয়ালিটি ছিল, কথায় কথা চলে আসলো। আজ 2 মাস আগের কথা, 3 মাস আগের কথা, নির্বাচনের 1 মাস আগের কথা। আমাকে ধর্ম ব্যবসায় শিখাতে এসেছে। ধর্ম ব্যবসায়ীদের তারা যারা বলেছে কোরআন দিতে এলাই করবো, মন্দিরের সনদ দিয়ে দেশ পরিচালনা করবো। ধর্ম ব্যবসায়ীদের তারা যারা বলেছিল যে জালিমের বিরুদ্ধে জীবন করে জিহাদ করে জীবন উৎসর্গ করে দিয়েছে, 2000 মানুষ শহীদ হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছিল, জুলাই সনদ কি করবো, বাস্তবায়ন করবো। তারাই তো ধর্ম ব্যবসায়ী। জুলাই সনদ বলে ভোট দেওয়ার জন্য জুলাই স্বাক্ষর করেছিলেন, তারাই তো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আমাকে ধর্ম ব্যবসায়ী শিখাতে এসেছে, আমি নাকি ধর্ম ব্যবসায়ী? বলে ইচ্ছা ছিল না, সুযোগ পেলাম মিলে দিল। আমার পোস্টে কমেন্ট করেছিল, আমি এখানে ওই ইমামতি করার জন্য আসি নাই, আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, আছে কিনা বলেন? এখানে যাই কদিন রিজিক তার একদিন কম কোনো মানুষ আমাকে দিতে পারবে না, একদিন বেশি দিতে পারবে। অতএব সঠিক কথা কিন্তু তথ্যগুলো আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে এখানে উপস্থাপনা করার জন্য। আপনার ধর্মের ব্যবসায়ী যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়তেন, মাথায় টুপি দিয়ে পড়তেন, আমাদের ভাইয়ের অনেক সময় টুপি দেয়, অনেক সময় দেয় না, টুপি দেওয়া ভালো, কিন্তু আপনারা তো আগে সবসময় টুপি থাকতেন, টুপি কোথায় গেল?
এখন নামাজ কোথায় গেল? ঘরে উঠাই দেন না, কথায় কথা চলে আসে, আসলে কথায় আসে। তাহলে 3 নম্বর শিক্ষা কি? 4 নম্বর শিক্ষা, 3 নম্বর শিক্ষা কি নিলাম? তাকওয়ার ঘরে শিক্ষা দিতে হবে। কি? তাকওয়ার ঘরে শিক্ষা। 4 নম্বর শিক্ষা নেব সবর। 4টা শেষ, আগামীকাল থেকে 5 নম্বর থেকে শুরু হবে, আগামী জুম্মা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সবর করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম সবর করেছিলেন, করেছিলেন কিনা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনারা সবরের ভিতরে পাবেন। সবর করবো, আমি ধৈর্য ধারণ করবো, কুরবানি করেন, আমাকে জবাও করেন। আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এই কুরবানি থেকে শিক্ষা নেব, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আমাদের উপর কত জুলুম আসবে, নির্যাতন আসবে, কত কথা আসবে, আমি সবর ইফতার করেছিলাম। আমাদের বলেছেন ইমাম সাহেবকে বলেছেন ধর্ম ব্যবসায়ী, আমি সবর ইফতার করেছিলাম, আমাদের কথায় কথা মিলে ফেললাম। প্রত্যেকটা মানুষকে সবর ইফতার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর ইফতার করার মতো, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমরা কোথায় বলেছি, আমাদের জীবনের 70 বছর 80 বছর কুরবানি পার হয়ে গেছে, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই। এই বছরে আলোচনা হবে ব্যতিক্রমী। প্রত্যেকটা আলোচনা থেকে শিক্ষা নেব। এই যে 4টা শিক্ষা নিলাম কুরবানি থেকে। 1 নম্বর শিক্ষা, আনুগত্য করব শর্তহীন আল্লাহ তাআলা, আনুগত্য করব শর্তহীন আল্লাহ আল্লাহ রাসূলের উলিল আমরের। 2 নম্বর, উলিল আমরের যাতে আনুগত্য করতে হয় সেটা কোরআন হাদিসে থাকা লাগবে। 2 নম্বর শিক্ষা দিলাম, আল্লাহ রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করব, প্রিয় জিনিস উৎসর্গ করব কুরবানি থেকে, শিক্ষা পেলাম। 3 নম্বর শিক্ষা নিলাম, কুরবানি থেকে তাকওয়া অর্জন করব। কি করব? তাকওয়া অর্জন করব। 4 নম্বর শিক্ষা দিলাম সবরের শিক্ষা নিলাম, ধৈর্য ধারণ শিক্ষা নিলাম, ধৈর্য ধারণ করা, এই শিক্ষা যে গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি শিক্ষা আমাদেরকে গ্রহণ করার মতো তৌফিক দান করুন। আমিন। আগামী জুম্মায় 5 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত এই 10টি শিক্ষা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা